নমস্কার, আবারও মধ্যাহ্নভোজের পরে হ্যালো হ্যালো যে টস নামক ভাগ্য নির্ধারকের কাজের পরিসমাপ্তি হয়েছে। টসে জয়লাভ করে পিডি বয়েজ ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং SS11 স্টার ইটস এ ফেয়ার ডেলিভারি। আর সাথে সাথে ব্যাটিং সাইড রিভিউ লস্ট। এই মুহূর্তে আমন্ত্রণ জানানো হয়েছিল SS11 স্টারকে ব্যাটিং এর জন্য। আসলে এই যে দুই দল এই মুহূর্তে মাঠে রয়েছে, এই দুই দলের নামেই কিন্তু ডে 2 তে সবথেকে হাইয়েস্ট স্কোরিং তোলার খিতাবটা কিন্তু রয়েছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে বলাই যেতে পারে দুই সিংহের মধ্যে এই মুহূর্তে লড়াই চলছে। সিয়ানে সিয়ানে টক্করটা কিন্তু আমরা দেখতে পাবো শেষ অব্দি। কারণ যখন SS11 স্টার ব্যাটিং করেছিলেন এর আগের ম্যাচে 116 রানের পাহাড় সমান রান কিন্তু তুলতে সফল হয়েছিলেন। অপরদিকে পিডি বয়েসও একই রানের লক্ষ্যমাত্রা তুলতে সফল হয়েছিলেন। তো এই মুহূর্তে বক্সিংয়ের লড়াই আমরা দেখতে পাবো। তা বলার প্রতীক্ষা রাখা না। এখান থেকে প্লেসমেন্ট, এবার কিন্তু চমৎকার প্লেসমেন্ট, পেছনে প্রোটেকশন রয়েছে, লং অফ অন অঞ্চল থেকে অনেকটা ছুটে গিয়ে ফিল্ডিং হয়ে আসার ফাঁকে একবারের জন্য প্রান্ত বদল হবে। এই মুহূর্তে দলের স্কোর পৌঁছেছে 5 রান। চলমান দ্বিতীয় ওভারের খেলা। বলাতে সৌভিক প্রধান। পরের বল এবার কিন্তু স্লটে ছিল, আর স্লটে বলের ঠিকানা কিন্তু সীমারেখার বাইরে। একটু লেন্থে কমতি, সাথে সাথে কিন্তু মাঠের বাইরের ঠিকানাটা দেখিয়ে দিলেন ব্যাটার। আর সেখান থেকে এবার মিসফিল্ড, আর মিসফিল্ডের হাত ধরে কিন্তু 9-9 করে একটি বারের জন্য প্রান্ত বদল করতে সফল হবেন এই দুই ব্যাটার। একদিকে কৃষ্ণ প্রসাদ, অপরদিকে অর্ণব দাস। আগের ম্যাচের হিরো, ম্যান অফ দ্য ম্যাচ যিনি ছিলেন। আর এবার কিন্তু হেলিকপ্টার উড়েছে আর ল্যান্ড হবে যেখানে প্রয়োজন, মাঠের বাইরে 66 রান। হেলিকপ্টার, চমৎকার কানেকশন হয়েছে ওখান থেকে। এবার কিন্তু অফ স্ট্রিকের বাইরে লো ফুলটো ঝুলিয়ে দেওয়া ডেলিভারি। ওখান থেকে অবশ্যই ব্যাটসম্যানকে বারংবার আমন্ত্রণ জানাচ্ছেন বড় শটের জন্য। অবশ্যই যেখানে আমন্ত্রণে প্রলোভনে পাঠা দিচ্ছেন বারংবার। এবার অনেকটা বাইরে পিচ হওয়ার পরে অফ স্ট্রিকের অনেকটা বাইরে সঙ্গতি কারণে দুবাহু আবারও প্রসারিত হবে ম্যাচ অফিসিয়ালের। সেখান থেকে আসবে আবারও একটি এক্সট্রা। আসলে এই মুহূর্তে পিডি বয়েজকে মাথায় রাখতে হবে, সীমানুদ্দিক্তকে কাবুতে রাখতে হবে। পরের বল এবারও কিন্তু স্লটে বল, ওভার পিচ ধরনের ডেলিভারি, আর আবারও আকাশ পথে পাড়ি দিয়েছে বল সীমারেখার বাইরে। 6টি রান অ্যাড হবে এখান থেকে।
বড় শট, অবশ্যই কনফিডেন্সটা দিবে ওখানে কৃষ্ণপ্রসাদকে। একদিকে অর্ণব দাস, অপরদিকে কৃষ্ণপ্রসাদ, এই দুই যুগলবন্দি এই মুহূর্তে কিন্তু বিপক্ষ শিবিরের ত্রাস হয়ে দাঁড়িয়েছেন। যখনই একটু লেন্থে কমতি পারছেন আর সাথে সাথে ঠিকানা লেখা শট দর্শকদের গায়ে, বড় শট ওভার বাউন্ডারি দিয়ে কিন্তু শেষ করছেন বলটাকে। অবশ্যই এই মুহূর্তে এক লাফে স্কোর পৌঁছে গেছে 25 রান, যেখানে এক ওভারের শেষে রান সংখ্যাটা কিন্তু 4 ছিল। অবশ্যই ব্যয়বহুল ওভার গেছে, দ্বিতীয় ওভারটা তৃতীয় ওভার নিয়ে এসেছেন সৌমেন চন্দ্র, আর স্বাগত জানাবেন হাই হ্যান্ডসাম ওভার বাউন্ডারি দিয়ে, হোটেল 5 ফোরন ওভার বাউন্ডারি। অর্ণব দাস এবার কিন্তু ভুলটা করেছেন, আর সাথে সাথে উপরের দিকে তাকিয়ে ভাবলেন কি ভুলটা করলাম, নিজের উইকেটটা কিন্তু হারিয়েছেন এখান থেকে। অনেক বড় প্রাপ্তি এখান থেকে বোলারের, কারণ আগের ম্যাচের হিরো, আর এই ম্যাচে কিন্তু একইভাবে সাবলীল ভঙ্গিমায় ব্যাটিংটা করতে দেখা যাচ্ছিল তাকে। সেখান থেকে অর্ণবের উইকেট অবশ্যই বড় প্রাপ্তি হবে বিডি বয়সের জন্য। যেই পথ ধরে অর্ণবের প্রত্যাগমন, সেই পথ ধরে আগমন হচ্ছে নতুন ব্যাটার তাপস বেরা। অপরদিকে এই মুহূর্তে সৌরেন চন্দ্র বোলিং লাইন আপে ওনাকে আনা হয়েছিল, সেখান থেকে প্রথম বল থেকে কিন্তু বড় শটটা এসেছিল, দ্বিতীয় বল থেকে সফলতা এসেছে। অবশ্যই এই মুহূর্তে কনফিডেন্সটা তুঙ্গে থাকবে, কিন্তু সাথে সাথে আবারও দুবাহু প্রসারিত হোয়াইট, যার ফলস্বরূপ শ্রীমান অতিরিক্তের হাত ধরে স্কোরবোর্ডে এই মুহূর্তে কিন্তু আরো একটি স্কোর অ্যাড হবে। প্রস্তুত হচ্ছেন সৌরেন পরের বলের জন্য, আর অপরদিকে সদ্য পিছিয়ে আসা ব্যাটসম্যান তাপস বেরা। চমৎকার বল, আবারও কিন্তু ডট বলের সাথে এই বলটা শেষ করলেন। সেখান থেকে আসলে এই মুহূর্তে উইকেট প্রাপ্তির পরে কিন্তু বোলারের কনফিডেন্স লেভেলটা তুঙ্গে থাকে, আর সেখান থেকে লাইন লেন্থটা কিন্তু বজায় রাখতে সফল হচ্ছেন বারংবার। প্রস্তুত তাপস, অন্তত শর্ট বল অনেকটা দূরে রেখেছিলেন, রুম পাওয়ার হিটিং এর জন্য রুমটা দেননি ওখানে, একটু গতির সাথে ঠুকে দিয়েছিলেন, আর সেখান থেকে আবারও লাইন লেন্থটা মিস হয়েছে, যার ফলস্বরূপ আবারও কিন্তু ডট বল। আর এবারও লো ভোল্টেজ ধরনের ইয়ক করানোর প্রচেষ্টা, সেখান থেকে ব্যাটে বলের সম্পর্ক হয়েছে লং লং অফের দিকে ড্রাইভ, সেখান থেকে ফিল্ডিং এ আসার ফাঁকে প্রথমবারের মতন প্রান্তপতন হবে, নিজের ব্যক্তিগত স্কোরটাকে সচল করবেন এখান থেকে তাপস বেরা। আর অপরদিকে এই মুহূর্তে সেট ব্যাটসম্যান কৃষ্ণপ্রসাদ দাস, আগের ম্যাচে যার ব্যাট কথা বলেছিল, কিছু আগুন ঝরানো বড় স্কোরিং শট যার ব্যাট থেকে এসেছিল, এই মুহূর্তে কিন্তু সেট ব্যাটসম্যান হিসেবে দায়িত্বটা নিতে হবে। পরের বল আবারও অফ স্টিকের বাইরে, আসলে এই মুহূর্তে বারংবার অফ থেকে বাইরের সাইডে খেলানোর প্রচেষ্টা করছেন, যেখান থেকে বারংবার হয়তো কিনারার চান্সেসটা থাকছে ব্যাটের। সেখান থেকে তৃতীয় ওভারের পরিসমাপ্তি হয়ে গেছে এই মুহূর্তে, 3 ওভারের শেষে এসএস স্টার 11-এর দলগত রান পৌঁছেছে 33 রান, দুটি মূল্যবান উইকেট হারিয়ে। প্রথম ওভারে রানের গতিবেগে কিন্তু বাধা আনতে সফল হয়েছিলেন বোলারেরা,
সেখান থেকে দ্বিতীয় ওভারে আবারও রানের গতিবেগে কিন্তু বাধা আনতে সফল হননি, কারণ পিচে ওই মুহূর্তে কিন্তু অর্ণব দাস ছিলেন। সেখান থেকে অর্ণবের উইকেট আবারও যেন কোথাও ব্যাটসম্যানদের পায়ে শিকলটা বেঁধে দিয়েছেন এই মুহূর্তে। সৌভিক প্রধান এসেছেন নিজের স্পেলের দ্বিতীয় ওভার নিয়ে কমেন্ট্রি বক্স চোর থেকে, এবং দলের হয়ে চতুর্থ ওভার। আর অপরদিকে কিন্তু স্ট্রাইক এন্টে এই মুহূর্তে তাপস বেরা এখনো অবধি নিজের চেনা ছন্দে বিচরণটা করতে পারেননি 22 গজের পিচে। পরের বল এবার কিন্তু স্লটে বল, আর আবারও হাফ ডজন রান দিয়ে যাবে এই শট থেকে। চেনা ছন্দে কিছুটা হলেও প্রথম ওভারে যখন সদ্য পিচে এসেছিলেন সেখান থেকে নিচের চেনা ছন্দে একটু নিজেকে যেন কোথাও কোলঠাসা অবস্থায় আটকে রেখেছিলেন, এবার কিন্তু খোলস ছেড়ে বেরিয়েছেন। এই মুহূর্তে আলতো করে টোকা দিয়েছেন, স্লিপ অঞ্চলকে ফাঁকি দিয়ে বল কিন্তু থার্মেনে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সেখান থেকে চমৎকার ফিল্ডিং, আর ফিল্ডিং হয়ে আসার ফাঁকে নয় নয় করে দুবার প্রান্ত বদল হবে। শেষ মুহূর্তে ব্যাটের ফেসটা কিন্তু ওপেন করেছিলেন সেকেন্ড স্লিপ থেকে, যেখানে থার্ড স্লিপে ক্যাচের জন্য চেষ্টাটা অবশ্যই করেছিলেন, কিন্তু শেষমেশ দুটি রান আসবে এই বল থেকে। আবারও প্রস্তুত হচ্ছেন তাপস, আর অপরদিকে সৌভিক নিজের ওভারের পরের বল নিয়ে আবারও এগিয়ে এসে তুলে মারার প্রচেষ্টা, এবার কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বোলার। আসলে যখনই চেষ্টা করছেন রুম বানিয়ে এগিয়ে এসে পাওয়ার হিটিং করার, মাঠে বল বল মাঠে বল, আর তখনই কিন্তু সাথে সাথে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন বোলার। এবারও আবারও তুলে মারার চেষ্টা, সেখান থেকে ব্যাটের ভেতরের কিনারা অন সাইডের দিকে বল যাবে, সেখান থেকে ফিল্ডকে আসার ফাঁকে কিন্তু আবারও একটি বারের জন্য প্রান্ত বদল হবে। দল পৌঁছে গেছে এই মুহূর্তে 42 রানে। চলমান চতুর্থ ওভারের খেলা। যিনারা হয়তো দেরি করে পৌঁছেছেন মধ্যাহ্নভোজের পরে, আপনাদের জন্য আবারও জানাই আপনারা দেখছেন আজকের দিনের পঞ্চম ম্যাচ, যেখানে যে দুটি দল একে অপরের মুখোমুখি হয়েছে। একদিকে থাকছে SS11 স্টার, অপরদিকে পিডি বয়েজ। টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত পিডি বয়েজের। আর এবার কিন্তু চমৎকার কানেকশন, ব্যাট এবং বলের মধুর সম্পর্ক। এই মুহূর্তে আবারও 6টি রান দিয়ে যাবে এই শট থেকে। যখনই পিচ হয়ে বল একটু বাউন্সের দিকে যাচ্ছিল, সাথে সাথে কিন্তু লাইন লেন্থটা পড়তে ভুল করেননি। আবারও ঝুলিয়ে দেওয়া বল পিক করতে চাইছিলেন ব্যাটার। আবারও ব্যাটের ভেতরের কিনারা, সেখান থেকে অন সাইডের দিকে ফিল্ডিং হয়ে আসার ফাঁকে কিন্তু একটি বারের জন্য প্রান্ত বদল হবে, আর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি এখান থেকে। চার ওভারের শেষে দল এই মুহূর্তে পৌঁছে গেছে 49 রানে। SS11 স্টার অবশ্যই আর এই মুহূর্তে অবশ্যই ক্যাপ্টেন SS11 এর মাথায় রাখবেন বিপক্ষ শিবিরে কিন্তু যথেষ্ট লম্বা ব্যাটিং লাইন আপটা রয়েছে, কারণ প্রথম ম্যাচে লম্বা পার্টনারশিপ দুই ওপেনিং জুড়ির হাত থেকে এসেছিল 116 রানের। অবশ্যই মাথায় রাখবেন, চেষ্টা করবেন শেষ কয়েকটি ওভার থেকে কমসে কম যতটা সম্ভব রান এখান থেকে তোলা যায়। আর এই মুহূর্তে আমরা দেখছি দর্শকের সংখ্যা কিন্তু আবারও বেড়ে চলেছে। পেছনের প্যাভিলিয়ন কিন্তু ধীরে ধীরে দর্শকে ভর্তি হচ্ছে, কারণ যত দিন গড়াবে, যত
টুর্নামেন্টের বয়স পূরণ হবে তত কিন্তু দর্শকের সংখ্যাটা বাড়বে। আর এরই সাথে এই মুহূর্তে কৃষ্ণা প্রসাদ খেয়েছি কৃষ্ণপ্রসাদকে খেলতে। ফেভারিট শট জানেন, স্লটে বল আর ইনসাইড আউট। সুরেশ রায়না যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু সুরেশ রায়নার ব্যাট থেকেও এই ধরনের শট আসতে বহুবার দেখা গেছে। অপরদিকে আবারও প্রস্তুত হচ্ছেন বোলার। পরের বল, ক্যাচের সুযোগ ছিল, সেখান থেকে ক্যাচ মিস হয়েছে। আবারও জীবনদান, আবারও এখান থেকে জীবনদান পাবেন কৃষ্ণপ্রসাদের মতন ব্যাটার। অবশ্যই ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন এখানে যদি ক্যাচ তালুবন্দি হতো তাহলে সাজঘরের পথটা কিন্তু খোলা ছিল এখান থেকে। যাই হোক, বিপদের সংকেতটা এই মুহূর্তে কিন্তু SS11 স্টারের পক্ষে নেই। সেখান থেকে একটি রান এসেছে। প্রস্তুত বোলার। এই মুহূর্তে কিছুটা হলেও ফিল্ডিং এর পরিবর্তন আমরা দেখছি। এবার কিন্তু আলতো করে ঝুলিয়ে দেওয়া বল, সেখান থেকে পড়ার পরে কিছুটা হলেও কাঁটা পরিবর্তন হয়েছে বলের, যার ফলস্বরূপ এই বল থেকে কোনো রান আসেনি। অবশ্যই দুই সেরা দলের মধ্যে এই মুহূর্তে চলছে লড়াইটা। একদিকে পিডি বয়েজ, অপরদিকে SS11 স্টার্স। কেউ নিজের অংশের সামান্যটুকু জমি কিন্তু এখান থেকে ছেড়ে দিতে রাজি থাকবে না। পরের বল, এবার কিন্তু এগিয়ে এসে স্ট্রেট ড্রাইভ, পেছনে ফিল্ডার রয়েছে। লগন অঞ্চল থেকে ফিল্ডিং হয়ে আসার ফাঁকে একটি বারের জন্য প্রান্ত বদল হবে। এক লাফে পৌঁছে যাবে দল 57 রানে। চলমান পঞ্চম ওভারের খেলা, এরপরে আর একটি ওভারের খেলার সুযোগ থাকবে। আবারও কৃষ্ণপ্রসাদ, আর এবার কিন্তু শর্ট পিচ লেন্থের ডেলিভারি আর পুল শট। আসলে এই মুহূর্তে করতে হবে। তুমি যখন শটে ফিল্ডিং রেখেছো তাহলে শর্ট পিচ লেন ডেলিভারি মানে আমি ব্যাটসম্যানকে আমন্ত্রণ দিচ্ছি বড় শটের, আর সেই আমন্ত্রণে কিন্তু এই মুহূর্তে কৃষ্ণ প্রসাদের ব্যাট কথা বলছে। অপরদিকে আবারও প্রস্তুত কৃষ্ণপ্রসাদ। 10 বলে 33, চমৎকার শট, সত্যি চোখ চেয়ে দেখবার মতন শট এটা। কিন্তু কোথায় রাখবে ফিল্ডার, কোথায় বল করবে তুমি, আমি সব রকম শটের জন্য কিন্তু প্রস্তুত রয়েছি। আসলে শর্ট পিচ লেন্থের ডেলিভারির যেটা ঠিকানা সেটা কিন্তু কড়াই গন্ডায় মিটিয়ে দিচ্ছেন এই মুহূর্তে কৃষ্ণপ্রসাদ। পাঁচ ওভারের শেষে SS11 স্টারের দলগত রান পৌঁছেছে 69, মূল্যবান 2 উইকেট হারিয়ে। যেখানে প্রথম 4 রানের মাথায় একটা উইকেট ছিল, 31 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয়েছিল। সেখান থেকে এই পার্টনারশিপ কিন্তু দলকে একটা ভালো স্থিতিতে এই মুহূর্তে নিয়ে এসে দাঁড় করিয়েছে। 69 রান, যেখানে কৃষ্ণ প্রসাদের ব্যক্তিগত রান রয়েছে 11 বল থেকে 39 রান। আর অপরদিকে যোগ্য সাঁতরা কিন্তু তাপস বেরার তরফ থেকে আমরা পাচ্ছি 11 রানে ব্যাট করছেন। শেষ ওভার, শেষ 6টি বল,
কোন দিকে যাবে, কতটা স্কোর এখান থেকে বিপক্ষ শিবিরের সামনে তুলে ধরতে পারবেন এই দুই ব্যাটার। প্রশান্ত প্রশান্ত এসেছেন আর সাথে সাথে কিন্তু ব্যাট কথা বলবে মাঝ মাঠে ওভার বাউন্ডারির সাথে। ওভার বাউন্ডারি। আসলে আগের ওভারে আমরা দেখেছি শর্ট পিচ লেন্থে ডেলিভারি করতে, আর এই ওভারে দেখছি ওভার পিচ লেন্থের সেখান থেকে যে বলের যে প্রাপ্যটা সেটা কিন্তু কড়াই গন্ডায় মিটিয়ে দিচ্ছেন এই মুহূর্তে। পরের বল এবার কিন্তু চমৎকার গতির সামনে পরাস্ত করিয়েছেন ব্যাটারকে। গতির সামনে পুরোপুরি পরাস্ত হয়েছেন, অপেক্ষায় ছিলেন বড় শটের জন্য, সেখান থেকে লাইন লেন্থটা চমৎকার ছিল। গুডলেন স্পট অন দ্য রাইস, সেখান থেকে মিস হয়েছে লাইনটা। আবারও প্রস্তুত হচ্ছেন পরের বলের জন্য বোলার প্রশান্ত। এখান থেকে তুলে মারার চেষ্টা, শেষ মুহূর্তে ক্যাচের প্রচেষ্টা করেছেন, নিজের শরীরটিকে ছুড়ে দিয়ে ক্যাচটা তালুবন্দি করতে চাইছিলেন। সেখান থেকে আবারও একটি রান অ্যাড হয়েছে স্কোরবোর্ডে এই মুহূর্তে। তবে শেষ 3টি বলের খেলা বাকি রয়েছে এখান থেকে। আর এই সিঙ্গেলের সাথে যেটা ভালো খবর SS11-এর জন্য সেটা হচ্ছে কৃষ্ণপ্রসাদ এই মুহূর্তে কিন্তু স্ট্রাইক এন্টে। নিজের ব্যক্তিগত 39 রানে ব্যাট করছেন যিনি এই মুহূর্তে। 11 বল থেকে মারমুখী বিধ্বংসী মেজাজে চলছে ব্যাটিং। আবারও শর্ট পিচ লেন্থের ডেলিভারি, সেখান থেকে তুলে মারার চেষ্টা, একটি রানের সাথে সন্তুষ্ট থাকতে হবে। অপরদিকে পিডি বয়সের তরফ থেকে চলছে শেষ বল থেকে যতটা কম রান খরচ করতে পারেন, কারণ জানেন দ্বিতীয় অর্ধে ব্যাটিং কিছুটা হলেও চাপের মুখে থাকতে হবে, চেস করতে হবে, আর চেস কোনো অংশেই সোজা হয় না। তাই চেষ্টা করছেন যতটা কম রানের মধ্যে প্রথম ইনিংসটা শেষ করা যায়। শেষ 2টি বলের খেলা বাকি এখান থেকে। আর এবারও তুলে পেরেছেন বড় শট, অবলীলায় ফিল্ডারকে ফাঁকি দিয়ে মাঠের বাইরে যাবে, 6টি রান। ওভার বাউন্ডারি, শেষ বল। স্কোর কার্ড এই মুহূর্তে স্কোরবোর্ড পৌঁছে গেছে 83 রানে, 83। এবার কিন্তু এগিয়ে এসে দূরপাল্লার শট, আকাশ পথে পাড়ি দিয়েছে বল, বহু দূরে গিয়ে ল্যান্ডিং হবে। হ্যালো 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 ব্যাকফুট চেক করে নিতে চাইছেন অনফিল্ড আম্পায়ার। শেষ বল থেকে এই মুহূর্তে কিন্তু বড় শটটা এসেছে। 89 রানে পৌঁছে গেছে এই মুহূর্তে দল। তবে কি আসবে নির্ণয়টা, কি আসবে সিদ্ধান্তটা তৃতীয় আম্পায়ারের কাছ থেকে, তার উপরে অবশ্যই চোখ থাকবে, কারণ যদি ফেয়ার ডেলিভারি হয় তাহলে হয়তো পেটি বয়েস একটু হাঁপ ছাড়বে না। অপরদিকে যদি নো বল আসে তাহলে কিন্তু সুযোগ থাকবে আরো একটি বল খেলার। তো কি আসবে তৃতীয় আম্পায়ারের তরফ থেকে সিদ্ধান্তটা, তার উপরে অবশ্যই চোখ আছে। তো এরই ফাঁকে আমরা অবশ্যই সম্বর্ধনা জ্ঞাপন করব, ধন্যবাদ জানাবো এই সমস্ত স্পন্সরদের, আর অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের অফিসিয়াল স্পন্সর রাজলক্ষ্মী ইভেন্টস, MS স্টুডিও এবং রাধারানী জুয়েলার্স।
এর সাথেও রয়েছেন আরো বহু স্পন্সর, আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। নমিতা এগ্রো ফ্রম প্রাইভেট লিমিটেড, আর সিদ্ধান্তটা আসবে ইটস আ ফেয়ার ডেলিভারি, আর সাথে সাথে ওভার বাউন্ডারির সাথে প্রথম ইনিংসের জবনিকা নেমে আসবে। 6 ওভারের পরে MS-11 স্টার দলগত রান পৌঁছেছে 89 রান, যেখানে লক্ষ্যমাত্রা থাকবে 90 রানের। বল বয়দের অনুরোধ করব মাঠের বাইরে যে সমস্ত বলগুলো গেছে একটু দ্রুত কালেক্ট করে মাঠের মধ্যে পাঠিয়ে দিবেন। এর পরের ম্যাচ KGN ভার্সেস MS-11। ক্যাপ্টেন টসের জন্য চলে আসবেন। KGN ভার্সেস MS-11। MS-11 ক্যাপ্টেন প্লেয়ার লিস্টে রিপোর্টিং করবেন টসের জন্য দ্রুত। দেবনাথ কুইলা, এছাড়াও রয়েছেন আরো অনেক স্পন্সর। নমিতা এগ্রো ফ্রম প্রাইভেট লিমিটেড, নবীন দাস, নিউ রাধা মাধব জুয়েলার্স, গৌতম নন্দী, হোটেল পাঁচফোড়ং, মিঠুন পাত্র, ঠক্কর ইনস্টিটিউশন প্লাস লাইফ ইন্স্যুরেন্স, কর্পোরেশন অফ ইন্ডিয়া, নীলেশ ঠক্কর, মা শীতলা ফ্রুট সেন্টার, বিশ্বজিৎ সিট, মা কালী হোটেল এবং ফ্যামিলি রেস্টুরেন্ট, অভিষেক নন্দী, ফায়েজ বিরিয়ানি অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, নজরুল সাহা, মান্না হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, প্রিয়ব্রত মান্না, রোহন মোটরস অ্যান্ড রাহুল ফিটনেস, রাহুল নন্দী, রাজ স্টিল ফার্নিচার, পবন বেরা, নিউ নিউ রাধারমন জুয়েলার্স, অমিত রানা, আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, শেখ আলী, শুভেচ্ছা গিফট হাউস, কবির সাহা, ইয়ামা শোরুম, গনি অটোমোবাইল, শেখ এরশাদ, মদিনা স্টোর্স,
জাকির উদ্দিন, সাবের ব্যাটালিয়ন টোটো, মীর সাবের আলী, মহাকালী বস্ত্রালয়, সাহিল সুহাউস, শেখ সেবা ডায়াগনস্টিক সেন্টার, গোপাল দাস, লিভ অয়েল ফার্মেসি, সেফির খান, বাসন্তী অলংকার ভবন, বিশ্বজিৎ কর্মকার, ভ্রমণ সাথী ট্যুরস অর্গানাইজার অ্যান্ড ট্রাভেল এজেন্ট সুনীল পাল, মা কালী বস্ত্রালয়, নিতাই কুমার সাউ। চিরকৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে ডিপিএল। প্রত্যেক বছর আপনাদের এই হাত যেন আমাদের সাথে, প্রতি বছর আমাদের সাথে, আমাদের পাশে থাকে, যাতে এই টুর্নামেন্ট বিগত দিনগুলিতে আরো সুন্দর, আরো ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারে ডিপিএল। এবং তারই সাথে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো দাঁতন প্রিমিয়ার লিগের অর্গানাইজার, দাঁতন 1 নম্বর ব্লকের টিএমসিপির ছাত্র সংসদের সমস্ত মেম্বারদের, যেনাদের কঠোর পরিশ্রমের, যেনাদের বিগত কয়েকদিন ধরে কঠোর পরিশ্রমের দ্বারা কিন্তু এত সুন্দর এক ক্রিকেটের মহা উৎসবের আয়োজন হয়েছে এই 2025 সিজন 7-এ। আর অপরদিকে আমরা দ্বিতীয় ইনিংসে ফেরার আগে আবারও একবার স্বাগত জানাবো প্রত্যেককে। আর যেখানে লক্ষ্যমাত্রা এই মুহূর্তে 90 রানের, সেই লক্ষ্যমাত্রা মাথায় রেখে পিডি বয়েসের 2 প্রারম্ভিক ব্যাটার এই মুহূর্তে। এমএস টসে জয়লাভ করেছে এই মুহূর্তে। বোলিং এর সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে শেষ ম্যাচে টসের কাজের পরিসমাপ্তি হয়েছে, হোয়াইটের সিগন্যালটা আসবে প্রথম বল থেকে। আর 2 প্রারম্ভিক ব্যাটার, একদিকে রয়েছে প্রেমাংশু, অপরদিকে রয়েছে সুশোভন মাইতি, যাদের ব্যাটিং দাপট আমরা কিন্তু দেখেছি এর আগের ম্যাচে। আর অপরদিকে বল হাতে পারভেজ মল্লিক। শুরুটা কিন্তু এক্সট্রার হাত ধরে হয়েছে। আর এখান থেকে আবারও অফস্টিকের বাইরে ইনসাইড আউট, পাওয়ার প্লের ওভার এই মুহূর্তে চলছে। সেখান থেকে অবশ্যই এই ফিল্ডিং রেস্ট্রিকশনের ফায়দাটা পুরোপুরি নিতে চাইবেন এই 2 ব্যাটার। এই 2 লব্ধ প্রতিষ্ঠ ব্যাটারকে আমরা দেখেছিলাম আগের ম্যাচে একটা লম্বা পার্টনারশিপ গড়তে দুজনের মধ্যে 116 রানের। অবশ্যই সেখান থেকে এই 90টা রান কিন্তু কোথাও না কোথাও কম হতে পারে, তবে ক্রিকেট অনিশ্চয়তা ভরা খেলা। বিপক্ষ শিবিরে যথেষ্ট ভালো বোলিং লাইন আপটা রয়েছে আমরা দেখেছি। প্রথম স্কোরিং শট 4 এসেছে। এবার অনেকটা নিচু বল, হাউস দ্যাটে রাফিল, লেগ বিফোর, এবং লেগ বিফোরে কোনো রিভিউ অ্যালাউ নেই। আচ্ছা, নেট যেখানে নেট রয়েছে সেখান থেকে 2 নম্বর টাওয়ারের ক্যামেরাম্যান, পাওয়ার নেই আপনার। সেখান থেকে আবারও তুলে মারার চেষ্টা ছিল। প্রেমাংশু আবারও যেন নিজের চেনা ছন্দে এই মুহূর্তে শুরুটা করেছেন দলের হয়ে, কারণ পিডি বয়েসের জন্য এই ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। জয়লাভটা করতে হবে এখান থেকে পিডি বয়েসকে, কারণ প্রিমিয়ার লিগ
লিগের ম্যাচ যেখানে দিনের শেষে পয়েন্ট টেবিলসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাটার করে। এখান থেকে অনেকটা ছুটে গিয়ে ক্যাচের চেষ্টা করেছিলেন, সেখান থেকে ক্যাচটা মিস হয়েছে। আর ক্যাচ মিস মানেই কিন্তু ম্যাচ মিস, বড় উইকেটের পতনটা এখান থেকে অবশ্যই হতো। অনেকটা ছুটে গিয়ে ক্যাচটা তালুবন্দি করার চেষ্টা করেছিলেন, তবে শেষমেশ ক্যাচটা তালুবন্দি করতে পারেননি, যার ফলস্বরূপ কিন্তু এখান থেকে সুযোগটা পাবেন, জীবনদানটা পাবেন এখান থেকে। অপরদিকে ভাগ্য লক্ষ্মী কিন্তু সুপ্রসন্ন রয়েছে এই মুহূর্তে পিডি বয়সের সাথে। অবশ্যই কিছুটা হলেও টেনশনে থাকবেন হয়তো পিডি বয়সের ওনার দীপক দাস মহাশয়, HD18 এর সুপার ডিলার। অপরদিকে একটু হলেও ফিল্ডিং এর অদবদল, নিজের ফিল্ডিংটা একটু সাজিয়ে নিচ্ছেন। নিশ্চয়ই কিছুটা হলেও গেম প্ল্যান রয়েছে এই মুহূর্তে এই দুই ব্যাটারের জন্য, কারণ প্রেমাংশুর জন্য এক ধরনের ফিল্ডিং, সুশোভনের জন্য আলাদা ধরনের ফিল্ডিং। আর এবারও সেখান থেকে আবারও ড্রাইভ করেছেন, চমৎকার ফিল্ডিং কিন্তু ওখানে। আসলে এই ধরনের আঁটো ফিল্ডিং বোলিংকে যথেষ্ট কনফিডেন্সটা যোগায়, আর তারই ফলস্বরূপ প্রথম ওভারের পরিসমাপ্তি হয়েছে। এক ওভারের শেষে রান পৌঁছে গেছে 12 রানে। এক ওভারের শেষে 12 রান, কোনো উইকেট না হারিয়ে। অপরদিকে বল হাতে আমরা দেখতে পাচ্ছি সুদীপ্ত মন্ডলকে বল করতে আসতে। এই মুহূর্তে সুদীপ্ত এসেছেন নতুন বোলার হিসেবে, একটু ফিল্ডিংটা দেখে নিচ্ছেন প্রেমাংশু। আর সাথে সাথে এবার কিন্তু স্লটে বল ছিল, আবারও ইনসাইড আউট, সোজা মাঠের বাইরে আসলে পড়বে বল, যার মানে আসবে 6টি রান এই বল থেকে। আসলে মান্না হোটেল এন্ড রেস্টুরেন্ট ওভার বাউন্ডারি। আবারও খারাপ বল, আর খারাপ বলের ট্রিটমেন্টটা যেটা হওয়া চাই সেটাই হয়েছে, ওভার বাউন্ডারি আসবে ওখান থেকে। পরপর দুটি বল থেকে দুটি বড় শট। আসলে অবশ্যই আফসোস করবেন ফিল্ডার, আগের ওভারের যে সুযোগটা ওখান থেকে হাতছাড়া হয়েছিল। অবশ্যই বারংবার আফসোসটা থাকবে, কারণ প্রেমাংশুর মতন ব্যাটার এবারও কিন্তু একই ধরনের বল, প্রান্ত পরিবর্তন হয়েছে বোলারের, আর প্রান্ত পরিবর্তন থেকে কিন্তু ফায়দাটা এসেছে। আর অনফিল্ড ডিসিশন যেখানে ফেয়ার ডেলিভারি, সেখান থেকে ব্যাটিং সেট রিভিউ চাওয়া হয়েছে ওয়াইডের জন্য। আমরা যাবো দ্বিতীয় আম্পায়ারের ভূমিকায়, যিনি রয়েছেন গোপাল সাউ মহাশয়, ওনার কাছে কি আসবে এই রিভিউর সিদ্ধান্তটা। ব্যাটিং সাইড রিভিউ চাওয়া হয়েছে ওয়াইডের জন্য, ইটস এ ফেয়ার ডেলিভারি সিদ্ধান্ত এসে গেছে, আর সাথে সাথে ব্যাটিং সাইডের রিভিউটা লস্ট হলো এখান থেকে। এবারও একই ধরনের বল আর একই ধরনের খেলা এখান থেকে, ওয়ান ড্রপ, আবারও ইনটু দ্য ফ্যান্স। 4টি রান আসবে এই মুহূর্তে। আসলে এই মুহূর্তে প্রেমাংশুর ব্যাট কিন্তু প্রতি মুহূর্তে গর্জে উঠছে, প্রত্যেকটি বল থেকে বড় শট আসছে, স্কোরিং শট আসছে, আর এই ধরনের যদি বোলিং হতে থাকে
তাহলে কিন্তু 90 রানটাও কোথাও না কোথাও যেন কম পড়ে যাবে। আবারও কিন্তু চমৎকার শট। এখনো অবধি যে কটি বল খেলেছেন প্রেমাংশু, প্রত্যেকটি বল থেকে স্কোরিং শট এসেছে। যদি আমরা দেখি এই মুহূর্তে স্কোর কিন্তু 1 লাফে পৌঁছে গেছে 32-এ। প্রতি মুহূর্তে বড় শট আসছে, ধীরে ধীরে পিডি বয়েজ কিন্তু জয়ের দিকে এগোচ্ছে। আর কারণ পিডি বয়েজের জন্য এই ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ম্যাচে দল 116 রান করেও জয়টা ছিনিয়ে নিতে পারেনি। এবার কিন্তু চমৎকার ডেলিভারি, পুরোপুরি পরাস্ত করেছেন। সেখান থেকে 2 ওভারের খেলার পরিসমাপ্তি। 2 ওভারের শেষে পিডি বয়সের দলগত রান পৌঁছেছে 32, কোনো উইকেট না হারিয়ে। 24 বল থেকে 58 রানের প্রয়োজন। আবারও দেখতে পাচ্ছি আমরা तृतीय ओवर परवेज मल्लिक आना হয়েছে। तीसरे ओवर के लिए परवेज मल्लिक को लाया जा चुका है। पेविलियन जोर से आएंगे गेंदबाजी करने के लिए। फिलहाल ये दोनों बड़े टीम के बीच एक महत्वपूर्ण मुकाबला चलता हुआ, पीडी बॉयज के लिए बहुत इंपॉर्टेंट मैच है ये, क्योंकि यहाँ से पीडी बॉयज को किसी भी हाल में, किसी भी सूरत में इस मैच को जीतना होगा। चलिए अब स्ट्राइक एंड पे सुशोभन माइती। चलिए इस बार थोड़ा सा बैक एंड डिलीवरी ऑफ स्टिक के ऊपर था, वहां से ड्राइव किया और ऑन साइड से फील्डिंग होकर आते आते एक ही रन से संतुष्ट होना होगा दोनों बल्लेबाज को। अब स्ट्राइक एंड पे देखिए प्रेमांशु आए हैं। अगले ओवर की तरफ ध्यान देंगे तो क्या कमाल का बल्लेबाजी किया था वहां पे, हर एक गेंद पे स्कोरिंग शॉट लगाया था वहां पे। थोड़ा सा लाइनअप में वहां पे स्टेप मिस करेंगे, जिसके चलते हुए डेड कैन थे ये। चलिए अपना ओवर का अगला गेंद लेके यार होते हुए परवेज मल्लिक। चलिए रिवर्स रिवर्स, फास्ट एंड फ्यूरियस फ्लैट ओवर बाउंड्री यहां से आता हुआ। जब तक प्रेमांशु मौजूद है पिच के ऊपर स्कोर बोर्ड चलता रहेगा। मौका छूटा था, एक ही मौका वहां पे मिला था, वो भी छूट गया था, जिसका अब पूरी तरीके से फायदा उठाना चाहेंगे प्रेमांशु, और उठा भी रहे यहाँ पे। 39 तक पहुंच चुका है स्कोर। चलिए इस बार भी खेलना चाह रहे थे ऊपरी किनारा, और कहीं ना कहीं गलती कर बैठे यहां पे, अपना विकेट गवाएंगे आप। तेरह गेंद से 37 बना के प्रेमांशु अब पेविलियन की तरफ लौट चुके हैं।
अब नए बल्लेबाज के रूप में कौन आएंगे? राखाल कौरन आए हैं नए बल्लेबाज। चलिए 21 गेंद से अब 51 रन चाहिए अब यहां से। 21 गेंद से चाहिए 51। 21 से 51 चाहिए अब यहां से। तो स्थिति अब पूरी तरीके से दोनों टीम के पास बराबर है। कौन यहां से निकाल के लेके जाएंगे इस मैच को? चलिए वाइट यॉर्कर, हर वक्त फायदा मिलता है बल्लेबाजों को, गेंदबाजों को मिलता है। और इसी तरीके के गेंदबाजी अब ऐसे छोटे फॉर्मेट में देखा जाता है गेंदबाजों को करते हुए, और अभी करते हुए यहाँ पे फरबीज मलिक फायदा लेते हुए इस गेंद का पूरी तरीके से। चलिए रेडर में गेंद उठा के खेला है, वन ड्रॉप। इनटू द फेंस, 4 रन आएगा यहां पे, मंजूरी मिलेगी यहां पे चौके का, और यानी कि अपना खुद का स्कोर यहां पे एक्टिव करेंगे, अपना खाता खोलेंगे यहां पे। चलिए आखिरी गेंद इस ओवर का, एक डॉट आया था, उसके बाद एक बाउंड्री लगा है जरूर। खराब गेंद है ये। आप इस तरीके के गेंदबाजी नहीं कर सकते हैं, जहां पे आपके अकाउंट में राशि कम है वहां पे आप इस तरीके से दिशाहीन गेंदबाजी कर नहीं सकते। अगर आप करेंगे तो आपको बहुत मार पड़ेगा, उसका नतीजा आपके सामने है। बाउंड्री के साथ खत्म हुआ ये ओवर्स। चलिए स्कोर पहुंच चुका है 47 तक। अगर हम यहाँ पे हम स्कोर की तरफ ध्यान देंगे, गेंदबाजों की तरफ, पहला ओवर में 12 रन खर्च किया था वहां पे, उसके बाद 20, और तीसरे ओवर में 15 रन बटोरने में सफल रहे यहाँ पे। तो फिलहाल एक अच्छा स्थिति में मौजूद है पीडी बॉयज, लेकिन दूसरी तरफ एक कसी हुई गेंदबाजी करनी होगी। चलिए शंभू भुइया नौको, चलिए लोकल बॉय आए हैं अब यहाँ पे गेंदबाजी करने के लिए। बहुत सारे दारोमदार अब उनके ऊपर है। बहुत इंपॉर्टेंट मोड़ पे उनको गेंदबाजी थमाया गया है। 3 ओवर खत्म हो चुका है, चौथे ओवर के लिए बुलाया जा चुका है शंभू को। नौको इसी नाम से फेमस है ये लोकल हीरो, लोकल बॉय। चलिए 18 गेंद से चाहिए 43। स्ट्राइक इन पे सिट बल्लेबाज सुशोभन। नौको इस बार उठा के खेला है, कैच का मौका बनना चाहिए, जी नहीं, गलती करेंगे यहां पे। कहीं ना कहीं अगर थोड़ा सा अब रिप्ले में देखेंगे तो कैच का मौका था वहां पे, थोड़ा सा आपने जल्दबाजी कर दिया, थोड़ा सा पहले वो जंप अपने कर दिया। चलिए फायदा फीडी बॉयज को मिलता हुआ, ओवर बाउंड्री के साथ स्वागत होगा इस ओवर का। अच्छा शॉट है, अच्छा शॉट है, पूरी तरीके से वो प्रेशर जो बना था अगले ओवर में वो रिलीज, दबाव रिलीज, ये शॉट आप कह सकते हैं। चलिए इस बार अच्छा गेंद है, रिवर्स खेलना चाह रहे थे, वो संपर्क बना नहीं अच्छे तरीके से, जिसके चलते हुए कमबैक करेंगे यहां पे बिंदी गेंद के साथ। लोकल बॉय नौखो इसी नाम से फेमस है लोकल में, लेकिन कुछ कमाल करके दिखाना होगा अपने टीम के लिए, पूरा एफर्ट अब डालना होगा यहां से। यहां से अगर कुछ बिंदी गेंद निकाल लेते हैं तो
मैच में वापसी होगा। अच्छा गेंद है, जहां तक बल्लेबाज गए थे फॉलो किया, आखिर तक ऑफ स्टिक से बाहर निकाला है गेंद को। आखिरी मूवमेंट में बल्ले का फेस ओपन किया, वहां से सिंगल के साथ संतुष्ट होना होगा फिलहाल इन दोनों बल्लेबाजों को। लेकिन अच्छा खासा कमबैक नौकों के द्वारा, शंभू भूया के द्वारा। पहला गेंद हालांकि 50-50 था, ओवर बाउंड्री कैच, लेकिन ये खराब गेंद है। अब इस तरीके से गेंदबाजी कर नहीं सकते, आधे से भी आधे पिच में वो गेंद पटका है आपने, लेकिन गेंद में वो गति है नहीं। अगर अब शॉर्ट पिच बाउंस करना चाहते हैं तो थोड़ा सा गति के साथ आपको करना होगा, नहीं तो अंजाम अंजाम आपके सामने है। ফ্রন্ট ফুট চেকিং অন फील्ड আম্পায়ার ফ্রন্ট ফুটটা দেখে নিতে চাইছেন এখান থেকে। चलिए फ्रंट फुट चेकिंग चेक किया जाएगा, यहाँ पे थोड़ा सा डाउट जरूर होगा, उसी वजह से तीसरे अंपायर के पास चलेंगे आप। तीसरे अंपायर की भूमिका में जो है गोपाल साव महाशय चलेंगे उनके पास। शंभू इस बार गेंद खराब किया था, अब इस तरीके से गेंदबाजी कर नहीं सकते इस सिचुएशन पे, क्योंकि आप चौथे ओवर गेंदबाजी करने आए हैं जहां पे आपके खाते में राशि कम है बहुत, और फिलहाल जो दोनों बल्लेबाज बल्लेबाजी कर रहे हैं, बल्लेबाजी कर रहे हैं फिलहाल अच्छा स्थिति में दिख रहे दोनों। तो जायंट्स खेल की तरफ निगाह रहेंगे, क्या आएगा निर्णय यहाँ से। चले इससे फेयर डिलीवरी और ओवर बाउंड्री लगा है इस गेंद पे, क्योंकि वो शॉर्ट पिच लेन डिलीवरी था, बहुत स्लो डिलीवरी था और बीच मैदान पे वो पटका था गेंद को। चलिए अपने ओवर का अगला गेंद लेके आ रहे होते हुए, चलिए फिर से वो शॉर्ट पिच लेन डिलीवरी, लेकिन पीछे फील्डर इसके लिए लगाया जा चुका है पहले से। कमबैक हुआ है यहाँ पे जरूर, इसी एक रन के साथ स्कोर पहुंच चुका है अब 61 तक पहुंच चुका है स्कोर। जहां पे लक्ष्य है 90 का, वहां पे 61 पे पहुंचा है टीम। चौथा ओवर प्रगति पे, वहां पे स्ट्रेट ड्राइव, लॉन्ग ऑफ में फील्डर तैनात है, एक ही से संतुष्ट होना होगा आप। इसी के साथ ओवर खत्म होता हुआ चौथा ओवर। अफसोस कर रहे हैं नौको कि एक बड़ा हिट लगा है ओवर में दो, तो कहीं ना कहीं वो अगर नहीं देते तो कहीं ना कहीं थोड़ा सा रन झोली में होता जरूर, लेकिन अभी भी स्थिति है एसएस 11 स्टार के पास, लेकिन दोनों ही टीम के लिए अब मौका ओपन है दोनों के पास। यहां से जो अच्छा खेलेंगे वो इस मैच को जीत के निकाल के लेके जाएंगे। चलिए 12 गेंद से 28 चाहिए, और अब चलिए 12 गेंद 28 रन, क्या होगा इस मैच का आखिरी अंजाम। एक तरफ पीडी बॉयज तो दूसरी तरफ है एसएस 11 स्टार। पीडी बॉयज के लिए बहुत इंपॉर्टेंट मैच है, डू और डाई मैच है, यहां से जीतना ही पड़ेगा पीडी बॉयज को, क्योंकि अगला मैच 116 बनाई थी टीम ने, वहां से जीत हासिल कर नहीं पाया था टीम ने। यहां से चाहेंगे जीत अपने नाम करे और पॉइंट्स हासिल करे यहां से, क्योंकि दिन के आखिर में पॉइंट्स कहीं ना कहीं बहुत इंपॉर्टेंट एक चीज है इस लीग में, डीपीएल में, सीजन 7 में। चलिए नया गेंदबाज सुदीप तो आया है, वाइट, खराब फील्डिंग, आपने वो गिफ्ट कर दिया है 5 रन। अब इस तरीके से तो आ, जो सपोर्टर्स है, तो दर्शक है, वो इस तरीके से खराब फील्डिंग तो जरूर चाहेंगे नहीं।
ওভারের শুরুটা হয়নি, সেখান থেকে 5টা রান কিন্তু এসে গেছে এই মুহূর্তে। 5 रन गिफ्ट के रूप में आपने दे दिया है। अगला गेंद ऑफ स्टिक के ऊपर उछाल के साथ आया था, उस लाइन लेंथ को पड़ा था और जड़ दिया यहां से ओवर बाउंड्री, छक्के के लिए जाएगी ये गेंद। चलिए, एक गेंद से आपने 11 रन गंवाया है। चलिए, गेंद से आपने 11 रन खर्च किया है अपने झोली से। अगला गेंद, अच्छा शॉट है, अच्छा शॉट है, निकल जाएगी ओवर बाउंड्री के लिए यहां से। যে সমস্ত বল বয়রা রয়েছেন মাঠের বাইরে, মাঠের বাইরে যে বলগুলো যাচ্ছে দ্রুত মাঠের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। দর্শকদের জন্য পুরস্কার রয়েছে, ওভার বাউন্ডারি ক্যাচ ধরলে সাইল শো হাউসের তরফ থেকে রয়েছে 20 টাকার পুরস্কার। চমৎকার বোলিং, এবার কিন্তু কামব্যাকটা হয়েছে। আর অপরদিকে মা শীতলা ফ্রুট সেন্টারের তরফ থেকে রয়েছে কমলা লেবু, আর প্রত্যেকটি ওভার বাউন্ডারির জন্য রয়েছে মা শীতলা ফ্রুট সেন্টারের তরফ থেকে একটি করে কমলা লেবু। আর এই কমলা লেবু দিয়ে যিনি আমাদের সহযোগিতা করেছেন মা শীতলা ফ্রুট সেন্টারের কর্ণধার বিশ্বজিৎ সেট, অবশ্যই ধন্যবাদ জানাবো ওনাকে। আর অপরদিকে এই মুহূর্তে কিন্তু ডট বলটা এসেছে, 79 রানে পৌঁছে গেছে দল এই মুহূর্তে। 79 तक पहुंच चुका है स्कोर। इस बार भी ऑफ स्टिक के बाहर से उठा के खेला है ऑन साइड की तरफ, लॉन्ग ऑन की दिशा में। फील्डर वहां पे मौजूद है, तो एक ही से संतुष्ट होना होगा अब इन दोनों खिलाड़ी को, सुशोभन और राखाल को। हालांकि एक विकेट गिरा है जरूर, प्रेमांशु का अच्छा बल्लेबाजी कर रहे थे, रिवर्स खेलने के चक्कर में अपना विकेट गवाया वहां पे। लेकिन फिलहाल 8 गेंद से चाहिए 10 रन। अब क्या फिर से और एक हाई वोल्टेज मैच हम सभी लोग देखने जा रहे हैं। लेकिन यहाँ पे देखिए हाउस दैट की अपील, लेकिन उस अपील में उतना कॉन्फिडेंस है नहीं, जिसके चलते हुए मैच ऑफिशियल साहिब दास कोई रिस्पॉन्स करेंगे नहीं इसमें। सात गेंद से चाहिए 10 रन चाहिए अब यहां से। चलिए, वाइड करार दिया जा चुका है यहाँ पे, यानी कि एक्स्ट्रा। इस मोमेंट पे आपको टाइट गेंदबाजी करना होगा। आप इसी तरीके से एक्स्ट्रा अपने हाथ से नहीं दे सकते हैं, क्योंकि धीरे धीरे स्कोर फासला कम होता हुआ गेंद और रन के बीच, वहां से आपने और एक एक्स्ट्रा गवाया, यानी कि 1 रन और स्कोर बोर्ड में ऐड हो चुका है। 81 पे पहुंचा है स्कोर। चलिए, फिर से आपने वो एक्स्ट्रा डाला है, वाइट, बैक टू बैक। बैक टू बैक 2 गेंद पे 2 एक्स्ट्रा आपने डाला है। चलिए, इसी लाइन पे आपको गेंदबाजी करना होगा अगर मैच में वापसी होना है तो। अच्छा ओवर तो नहीं कहेंगे, लेकिन आखिरी गेंद बहुत बेहतरीन था। वाइड यॉर्कर हर वक्त जो गेंदबाजों के लिए एक मेन जरिया बनता है।
चलिए 1 मिनट एडेड किया जा चुका है, एक्स्ट्रा एडेड टाइम 1 मिनट। चलिए 6 गेंद से चाहिए 8 रन। क्या सुपर ओवर होगा? क्योंकि दिन का जो मैच था वहां पे कहीं ना कहीं सुपर ओवर तक गया था जरूर, लेकिन आखिरी में एक बड़ा हिट लगाया था बल्लेबाज ने और वहां से पूरी तरीके से मैच को जीत लिया था। लेकिन यहाँ पे 6 गेंद से चाहिए 8 रन। कौन आएंगे गेंदबाजी के छोर पे? विष्णु महातो। और स्ट्राइक गेंद पे देखिए सेट बल्लेबाज अभी भी मौजूद है सुशोभन माइती। चलिए अपनी टीम के उम्मीद, अपने टीम के मेन हथियार अभी भी मौजूद है बीच मैदान पे। 21 बना के बल्लेबाजी कर रहे हैं। चलिए 6 गेंद 8 रन। पहला गेंद नो मैंस लैंड की तरफ प्लेसमेंट और वहां से बाउंड्री आएगा। आपको आखिरी मोमेंट में सही जगह पे सही लाइन पे गेंदबाजी करना होगा, लेकिन फील्डिंग फील्डिंग प्लेसमेंट भी आपको वो जहन में रखना होगा। आपने लगभग ऑफ स्टिक के ऊपर पूरा फील्डिंग सजाया हुआ है और आप गेंदबाजी कर रहे हैं लेग मिडिल के ऊपर, तो वहां से अंजाम आपके सामने है। बाउंड्री आ चुका है यहाँ पे। 5 गेंद से चाहिए 4 रन। আচ্ছা পরের ম্যাচ MS-11 প্রস্তুত থাকবেন ফিল্ডিং সাইড নিয়ে, আর অপরদিকে KGN দুজন প্রারম্ভিক ব্যাটসম্যানকে প্রস্তুত রাখবেন। मैच শেষ হওয়ার সাথে সাথে नामबेन माठे। चलिए फिर से ऑफ स्टिक के ऊपर सफल करके गए थे और पूरा ऑन साइड मानो खाली है। फाइन लेग से अगर आप देखेंगे स्क्वायर लेग तक तो बहुत लंबा एक गैप है उसके बीच में, उस गैप को पूरी तरीके से काम पे लगाए और मैच यहां से जीत लेंगे पीडी बॉयज। আচ্ছা যে দুটি দলকে অনুরোধ করব প্রত্যেকটি ওভার বাউন্ডারির সাথে কিন্তু কমলা লেবু রয়েছে মা শীতলা ফ্রুট সেন্টার তরফ থেকে। আপনারা আপনাদের